যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ জাতিসংঘে দেয়া ডক্টর ইউনূসের ভাষণে ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। কাজে এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকতে হবে। মাননীয় সভাপতি, আমাদের আসলে দরকার নতুন ধরনের সহযোগিতা কাঠামো। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘতে ডক্টর ইউনূস বাংলায় বক্তব্য দেন এবং তার বক্তব্যের মাধ্যমে অনেক কষ্ট প্রকাশ করেন। ডক্টর ইউনূসকে অনেকে ষড়যন্ত্র করেছিল তাকে সরিয়ে দেওয়ার জন্য, এইসব কথা তিনি প্রকাশ করেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস জাতিসংঘতে গিয়েছেন বাংলাদেশের হয়ে। তিনি বাংলাদেশের অনেক পরিস্থিতির কথা এবং বাংলাদেশটা কিভাবে স্বাধীন করেছে সাধারণ ছাত্র জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কথা তিনি কিন্তু জাতিসংঘতে তুলে ধরেন। গাইজ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ডক্টর ইউনূস কি বলতেছেন এবং তার বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। গাইজ, তিনি কি পারবেন আমাদের দেশটা সামনে এগিয়ে নিয়ে যেতে, নাকি তার পিছনে যারা শত্রু লেগেছে তাদের কারণে তিনি থেমে যাবেন? গাইজ, ডক্টর ইউনূস তামার ব্যক্তি নয়, তিনি কিন্তু বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে একজন। তিনি গত কিছুদিন হলেন বাংলাদেশে আসলেন, এসেই তিনি কি করেছেন, জাতিসংঘতে যোগ দিয়ে ফেলেছেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কি বলতেছেন এবং তিনি আমাদের দেশকে নিয়ে কি বলতেছেন, এখন কয়েকটা ভিডিও প্লে করবো। এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। ডক্টর ইউনূস জাতিসংঘতে কি বলতেছেন এবং মূল কথাগুলো, এগুলো দেখলে আপনারা অবশ্যই অবাক হতে বাধ্য হবেন এবং ভিডিও শেষে কিন্তু আপনাদের মতামত করবেন ডক্টর ইউনূসের এই বিষয়টা নিয়ে। এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের বাংলাদেশের মতো বৃহৎ তরুণ জনগোষ্ঠীর দেশ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগজনিত অর্জিত সুফল থেকে পিছিয়ে না পড়ে, বিশ্ব সম্প্রদায়কে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়। এই প্রসঙ্গে আমি উল্লেখ করি যে আমরা ভিন্ন একটা ইন্টেলিজেন্স, অটোনোমাস ইন্টেলিজেন্স। নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার ঘোষণা দেন অজয়। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে। বিদ্যমান কর্মসূচি থেকে আরো $1.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এ সময় এশিয়ার জ্বালানি খাত কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের। এতক্ষণ দেখলেন যে ডক্টর ইউনূস জাতিসংঘতে তিনি কিন্তু আমাদের দেশকে নিয়ে এবং আরও যে দেশগুলো রয়েছে সেই সব নিয়ে অনেক কথা বলতেছেন এবং তিনি আমাদের দেশকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে এবং তিনি কিন্তু আমাদের দেশের অনেক কষ্টের কথা এতক্ষণ তুলে ধরেছেন। এখন দেখাবো আপনাদেরকে মূল অংশগুলা, যেই অংশগুলোতে ডক্টর ইউনূস আসল কথাগুলো বলেছেন এবং তিনি যে তার একটা কষ্ট রয়েছে সেইগুলা কিন্তু এখন প্রকাশ করবেন। দর্শক শ্রোতা, এখন বিস্তারিতভাবে এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু মূল ক্লিপটি রয়েছে, সেই মূল ক্লিপটিও আপনারা দেখে যাবেন এবং অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, আমাদের মায়েরা, দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় 800-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে।
এরকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে। গাইস, তিনি কিন্তু বারবার বলতেছেন এবং বারবার তিনি আমাদের দেশকে তুলে ধরতেছেন। এবং দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশকে উন্নয়ন করার জন্য এসেছেন এবং তার পিছনে অনেকে লেগেছে। যারা মানে কি বলবো, বিরোধী দলীয় যারা আছে তারা কিন্তু ডক্টর ইউনূসের পিছনে লেগেছে। তাদের কিন্তু একটাই মানে উদ্দেশ্য যে ডক্টর ইউনূসকে যদি তারা সরিয়ে দিতে পারে তাহলে কিন্তু তারা ক্ষমতায় আসবে এবং তারা দেশে আসতে সুবিধা হবে। দর্শক শ্রোতা, এই জন্যই কিন্তু ডক্টর ইউনূসের পিছনে তারা লেগেছিল। গাইজ, আপনারা তো সেই বিষয়গুলো জানেন, তাও আমি কয়েকটা ক্লিপের মাধ্যমে এখন আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু মূল ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং ভিডিও শেষে আপনাদের একটা কমেন্ট করে যাবেন। এই যে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায়, কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত, তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে, আপনারা তো দেখলেন তিনি কি বলতেছেন, সবাই কি বলতেছে, এবং এই নিয়ে ডক্টর ইউনূস কিন্তু তার মনের কথাগুলো মানে জাতিসংঘতে অনেক বড় একটি বক্তব্য দেন। দর্শক শ্রোতা, সেই বক্তব্যের মূল কথাগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি এবং আপনারা ওই বিষয়টা তো জানেনই যে অনেকে ডক্টর ইউনূসের পিছনে লেগেছিল এবং জাতিসংঘের যারা আশেপাশে ছিল আওয়ামী লীগের সমর্থক তারা কিন্তু ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করেছিল এবং তারা কিন্তু মিছিলও দিয়েছিল। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এবং ডক্টর ইউনূস যে জাতিসংঘতে এই কথাগুলো বলেছেন এই কথাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, আর হ্যাঁ এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।